আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাচ্চাদের স্কুল থেকে আনতে যেতেছি বাসার থেকে। আমাদের বাসা থেকে বেশি দূরে নেই স্কুল, এই 5 মিনিট লাগে স্কুলে যাইতে বাসা থেকে। এটা হলো আমাদের স্কুলের রাস্তা। এই বাসা থেকে বেরোচ্ছি মাত্র, রোদ অনেক, আজকে গরম প্রচুর। এই রাস্তার এইটা হলো শর্টকাট রাস্তা, এদিক দিয়ে স্কুলে যাই। এদিক দিয়ে গেলে সহজে যাওয়া যায়, আর সিগন্যাল কম পড়ে। এই আশেপাশে সব এগুলো ভিলা, বেশিরভাগ এদিকে কন্ডোমিনিয়াম নাই। এই সোজা গিয়া রাস্তার শেষ মাথায় আমার বাচ্চাদের স্কুল। আজকে একটু দেরি হয়ে গেছে বাচ্চাদের পিক আপ করতে। আমার হাজব্যান্ড একটু সিক ছিল, এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে। জানি না বাচ্চারা কী করে। এই জায়গার ভিউটা অনেক সুন্দর, আসলে দেখলে খালি দেখতেই মন চায়। চারপাশে সবুজ গাছগাছলি, আর এই সাইডে অনেক গাড়ি থাকে। স্কুলে পিক আপ করার সময় গাড়ি থাকে প্রচুর, গাড়ি রাখার সমস্যা হয়, এই জন্য একটু বাচ্চাদের আমি নাইমা আগে গিয়ে আনতাছি, আপনার ভাইয়া পরে আসবো গাড়ি নিয়ে। তো এখানেই আমার নামাই দিছে আপনার ভাইয়া, আমি গিয়ে বাচ্চাদের নিয়ে আসি। এই যে আশা করছি বাচ্চাদের নিয়ে, এখন আবার গাড়িতে উঠলাম, এখন বাসায় চলে যাচ্ছি আবার। এটা হলো স্কুলের গেটের সামনেটা, একবারে এক্সাক্ট গেটের সামনেটা। বের হয়ে গেছি, এদিক দিয়ে বেরোয়ার রাস্তাটা রয়েছে এটা এখানে একটা সিগন্যাল, এখানে সিগন্যাল 3 রাস্তার সিগন্যাল। আর ওই পাশে হলো আমাদের বাসার পাশে, এটা হলো 15। এদিকে আমরা বাজার সদাই করতে চাই, তারপর ক্লিনিকে যাই, ডাক্তার দেখাইতে হলে কিছু জরুরি লাগলে সব কিছু এই সাইড থেকেই আমরা করি। রাস্তার এই পার স্কুল, ওই পার হলো 15 প্লাস সোজা সামনে আমাদের বাসাটা। এই এরিয়াটা অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আর একটু পাহাড়ি হিলি এরিয়া, গাছগাছালি বেশি। তো সিগন্যালের জন্য আবার অপেক্ষা করতেছি। একটু জায়গার মধ্যে, রাস্তার মধ্যে অনেক সিগন্যালে অনেকক্ষণ টাইম লাগে। তো আপনাদের কী অবস্থা, সবাই কেমন আছেন, দিনকাল কেমন কাটতেছে? যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার দিয়েন, রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করেন বেশি বেশি, আর কমেন্টস করেন কেমন লাগে। আরও ভিডিও দেখার ইচ্ছা থাকলে প্লিজ কমেন্টস করে বললেন, আর আমার কথা কেমন হয়েছে এটাও বললেন। আর আজকে আবার বাচ্চা স্কুলে পড়ে গেছে, পড়ে গিয়া হাতে ব্যথা পেয়েছে আমার মেয়েটা, ছোট মেয়েটা খুনিতে। জিজ্ঞাসা করলাম যে তুমি ব্যথা পেয়েছো, টিচারকে বলো নেই কেন? বলতেছে সে নাকি স্কেয়ার্ড পাইছে, টিচারকে বলেনি। এটা কোনো কথা? টিচারকে বলবি না তুই ব্যথা পাইছোস? টিচারে বলে নাই, এখন হাতে দেওয়া রক্ত পড়তেছে, বাসায় গিয়ে ড্রেসিং করে দেবো, দিয়ে ওষুধ দেবো, আর টিচারকেও ফোন দেবো। টিচার কেন আমার বাচ্চার দেখলো না? বাচ্চা কাচ্চা নিয়ে জ্বালাই আছে বিদেশ বাড়িতে, শান্তি নেই। একদিন পোলা ব্যথা পায়, একদিন মাইয়া ব্যথা পায়, কী যে করবো, যত সুখ তত দুঃখ। Thank you for watching my video. If you like my video, please like and share, and please subscribe. Don't forget to subscribe my channel.